জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণা। সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গড় মিলে হয়ে যায় মর্ত। আমার জন্য চিন্তা করো না, টিলা ঘুরে চলে যাও। আমি কাবার ঠিক আছি, আমার জন্য চিন্তা করো না, যাও। এইবার হলো না, আবার অ্যাটাক করতে হবে। মনে রেখো, শয়তান কখনো মানুষের সঙ্গে পারে নাই। ইমান ঠিক রাখো তোমরা। যাও মতো, টিলা ঘুরে চলে যাও। আমি কাবার ঠিক আছি, যাও। ভাইডা, তোমার তো আর আমি খুলে নিতে পারব না। তোমার বড় ভাই মুক্তিযুদ্ধের হাত দুটো আজ কে কে জানে বেঁচে গেছে। বন্দি ক্যাম্পের অত্যাচারে হাত দুইটায় আর শক্তি নাই। আল্লাহর কাছে হাজার শুকর, বেলালের মতো অনেকেই আমরা উদ্ধার করে আনতে পারছি। মায়াটাকে ডা ওর বাপ মা সব লাশ হয়ে গেছে মিরপুরে। আল্লাহ এর বাঁচায় রাখছে। এই মায়াটাকে আমার বাড়িতে রেখে দিয়ে না। এইখানে কমান্ডার মানিক আমার হাতে অস্ত্র তুলে দিচ্ছে। আমার খবর জানি মরণের কথা কেন? আমি তো কমান্ডার মানিকের মতো শহীদ হতে পারলাম না। যুদ্ধে জিতছি, গাজী হয়েছ তুমি, শুকর আলহামদুলিল্লাহ। তালাল সোনামা, আসো, এখানে আসো। তুমি খুঁজছো?
এই ফুলগুলা এখানে রাখো। এ মাটি ছিনিয়ে নিতে কতবার ঝড় উঠেছে, এ মাটি ভাসিয়ে দিতে কতবার বান ডেকেছে, মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে। একাত্তরের যুদ্ধের পর প্রতিটি মানুষের জীবন নতুন করে শুরু হয়েছে এই বাংলার মাটিতে। মুক্তিযোদ্ধা বিল্লালের ভাই পড়তে গেছে শহরে, সোনা মায়ের মতো আগলে রেখেছে বিল্লালকে। খুবই ভালো ছাত্র তালাল, সচ্ছল পরিবারের মেয়ে মিনা ভালো ছাত্রী, পরে তালালের সাথে বন্ধু তারা। ক্রিকেট পাগল রনি, পাশের বাড়ির লাবণ্য পাগল রনির জন্যে। আবুল ও মিষ্টি বোধহয় পরস্পরকে ভালোবাসে, কিন্তু ঝগড়া দিয়েই প্রতিদিনের সাক্ষাৎ শেষ হয় তাদের। নাচ নিয়ে আছে বেজুরি, জীবনের একমাত্র স্বপ্ন বড় শিল্পী হবে। আর সবার সঙ্গ পেয়ে খুশি রিয়া ও সৃষ্টি। সাধারণ মেয়ে রানু, সব দিক দিয়ে সাধারণ। ওর স্বপ্ন একটা ছোট্ট সুন্দর সংসারের। ক্লাসের খাতায় নাম থাকলেও কামাল ভুল করেছে পথ, কিন্তু সবকিছুর পরও এরা বন্ধু সবাই। এছাড়া আছে বাবুল সাহেব, অঢেল টাকা তার। কোথা থেকে কেমন করে তার টাকা আসে তার হদিশ আমরা এখনো জানি না। আর জানবো ফ্যাশন ডিজাইনার জে, তার দাম্পত্য দ্বন্দ্ব এবং তাদের একমাত্র মেয়ে প্রিয়ার সুখ দুঃখ। জানবো রাজু নামের একজন যুবকের কথা, জানবো রাহুলের কথা। তার আগে দেখি আজকের একদল বন্ধু, সহজ সরল নিষ্পাপ, কেমন আছে তারা। রনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? রমনায়। আমিও যাব, 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি রিক্সার জন্য। চলো আমার সঙ্গে চলো। রনি, তোমার ভয় লাগে, তুমি নেমে যাও প্লিজ। আমার আর রমনায় যাওয়ার দরকার নেই, আমি বরং বাড়ি ফিরে যাই। হ্যাঁ, লাবণ্য নিশ্চয়ই রমনায় যাবে। হায় আল্লাহ, আজ আমার কপালে। রনি প্লিজ তুমি নেমে যাও। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে যাচ্ছি। হায় আল্লাহ, কার মুখ দেখেছে আজকে উঠেছিলাম, এখন কি হবে? আমি কেমনে কমু? আমি যে কিছুই বুঝলাম না, কি দেখে যে কি হয়ে গেল। চুপ করো তুমি, তোমাকে কে কথা বলতে বলেছে? আরে মোরা আমার বকেন কে? কই যাবেন হেড এখন? এখানে বসে থাকবেন না যাবেন কোন জায়গায়? যেখান থেকে আমাকে নিয়ে এসেছিলে সেখানে চলো। সাবধান, কাক বসেছে কিন্তু গাছে। ধাত্তাই তোমার খেলা নিকুচি করি, আমরা কি তোমাদের উইকেট নাকি? রনি, হাসলে তোমাকে মোটেই রোমান্টিক লাগে না। আর তুমি আসলে মনে হয় একটা ফেচকুন্নি।
খেলবই না। ব্যাস আবার না। রিয়া, রিয়া প্লিজ দাঁড়াও। তারাল, রিয়া চলে যাচ্ছে, মেয়েটাকে ধরো। কি ব্যাপার, মনটা খারাপ কেন? ও, রনি আজও বুঝি তোমাকে ফেচকুন্নি বলেছে? আজও কি একটা ভুল করে ফেললাম নাকি? আজ আর কেউ আসবে নাকি অধিবেশন এখানেই শেষ? ওই তো আবুল আসছে। আচ্ছা চিরতা, এই যে আমি তোমার সামনে এতক্ষণ বসে আছি আর তুমি মুখটা চুক্কা আমলকির মতো করে রেখেছো, আর ওই আবুলটাকে দেখে এমন একটা হাসি দিলে যেন টাঙ্গাইলের চমচম। ব্যাপারটা কি? আমার গায়ের রং কালো তাই? কারণ তুমি একটা অসভ্য অভদ্র ছেলে। আমাকে আর কখনো চিরতা বলে ডাকবে না, এই বলে দিলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, তেঁতুল বলবো। মিষ্টি। কি মিষ্টি ডাক। মিষ্টি, আবুল তোমাকে ডাকছে। তাতে আমার কি? আহা, বেচারা ডাকছে, শোনোই না কি বলে। হয়তো পেট খারাপ হয়েছে। ছেলেটা এত জ্বালাতে পারে, নিশ্চয়ই পড়াশোনার ঝামেলায় পড়েছে। যাই, বেচারা হয়তো টিউটোরিয়াল নিয়ে ঝামেলায় আছে। হ্যাঁ যাও, টিউটোরিয়াল। কেমন আছে মিষ্টি? ভালো না। কেন, চট্টর হয়েছে নাকি? মাথা ধরেছে। ওদিকে চলো, দেখতে পাচ্ছ না ওরা আমাদের দিকে তাকিয়ে আছে? চলো। একজন রাগ করে চলে গেলেন, তেনারা পড়াশোনায় ব্যস্ত, আর ওনারা গেলেন রোমান্টিক হতে। এখন আমরা কি করি? এসো আমরাও কিছু রোমান্টিক কথাবার্তা বলি। গুড আইডিয়া। ওগো আনা সৃষ্টি, আমি যে তোমাকে ভালোবাসি সে কি তুমি জানো? আর করিমকে বল চা দিতে। বেটার রোমান্টিক কথাবার্তার চেয়ে চাই ভালো। তোমরা চা খাবে? চা সঙ্গে কিছু দিতে বললে, ভীষণ খিদে পেয়েছে। ওকে। তাহলে তুমি? আমি কিন্তু শেয়ার করতে পারবো না, পকেট একদম খালি। কেউ বলেছে শেয়ার করতে? রাগ করো কেন বাবা? টিউশনি কেমন চলছে তোমার? ভালো। কেন বলো তো? এমনি। শুধু টিউশনি করে কি চলবে? পাশ করার পর কি করবে ভেবেছো? ইউনিভার্সিটি জয়েন করবে নাকি অন্য কোনো প্ল্যান আছে? এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। তুমি? হ্যালো, হুম। আমি ভীষণ একটা অন্যায় করে ফেলেছি। কি? বাইরে একটি ইউনিভার্সিটি থেকে অফার এসেছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ইন্টেলেকচুয়াল ব্যাংকরপ্সির উপর। আমি ভেবেছিলাম প্রতিষ্ঠানটা আমি রেডি করবো। এই, তার তো আমাকে তেমন কিছু বলেনি। স্যার হয়তো ভেবেছিলেন আমি তোমাকে বলবো। তাহলে বলেনি কেন? তুমি এক সাবজেক্টে কাজ করলে অফারটা তুমি পাবে। অফারটা তুমিও পেতে পারো। না, আমি তোমার কোয়ালিটি জানি, তোমার কাছে আমি কিছুই না। ঠিক আছে, কাজটা তুমি করো, আমি তোমাকে হেল্প করবো। না না, তাহলে নিজের কাছে আমি খুব ছোট হয়ে যাবে। কি করে আমি এত স্বাস্থ্যকর হলাম? একদিন তুমি তো জানতেই দেখছি ভাবতে আমাকে। আমি কিন্তু বেশ কদিন আগেই জানি। জানো, তারপর আমার সঙ্গে হেসে হেসে কথা বলছো।
আমি কিছু মনে করিনি। এই কি হলো? এই, আমি যাবো। কেন? তুমি আমার উপর রাগ করতে পারতে, আমাকে হেল্প করতে পারতে, কিন্তু আমাকে এরকম ছোট করলে কেন? কি মুশকিল, মেয়ে মাত্রই কি হাত পাগল হয়ে নাকি? দেখো তো, বসো। না, আগে বলো তুমি একটা থিস পেপার রেডি করবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, করবো করবো। আমার মনে হয় ফুল দেওয়ার কোনো মানুষ পাচ্ছে না, তোমাকে দিতে বলি। আমার তো মন খারাপ না। কিছুক্ষণ আগেই তো মন খারাপ ছিল, কি বলবো? পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, আরে সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুশো পরবর্তী বেশি দাঁড়া না 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 না, এনো তো কারো মন খারাপ নাই। হ্যাঁ, মন খারাপ করার চেষ্টা করছি। বেশি মন খারাপ করো না, পেট খারাপ হইব। সুন্দরে বেশি গান গায়ও না, পেট খারাপ হইব। আচ্ছা আজ খবরটাই খারাপ, এরও দিয়ে কারো মন খারাপ না। আচ্ছা কামাল ভাই, তুমি নিজেকে কখনো ফুল দিয়েছো? আমার মন খারাপ হলে তো ফুল দিব, আমার তো মনই নাই। মিনা, 100টা টাকা দাও তো। তুমি তাহলে পরীক্ষাটা দিচ্ছ এবার? কি দিচ্ছ? ওনার দেবো, তাই টাকাটা ফেরত দিই। কামাল ভাই একদম তোমার মতো। তোমার মতো দেয়, কিন্তু প্রতিদান চায় না। থ্যাংকস। কেন? আমাকে বুঝতে পেরেছি বলে। বুঝিবে দুশো। ওই করিম, এদিকে আও। বড় প্রতিবেশী কেমন আছেন কামাল ভাই? আছি। 800 আছে, পরীক্ষার ফিসটা দিয়ে দিও। সারাদিন কাম কইরা নাইট কলেজে পড়ো কেমনে মিয়া তুমি? আমি 300 জোগাইছি, 500 দিলেই চলবে। বড় বেশি কথা শিখছো তুমি আজকে, না কাম করো গিয়া। একটু পাতলায় আস। সুন্দরে অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে, লেখেন মাছ নিয়ে কিন্তু আলাপ শুরু করা যায়। আচ্ছা, লেকে কি মাছ? মনে হয় তেলাপিয়া। তেলাপিয়া সব জায়গায় হয়? যে কোনো পানিতেই হয়। চায়ের কাছে তেলাপিয়া হয়? তুমি একটা আস্ত ছাগল। ছাগল? হ্যাঁ, আমি ছাগল? তাহলে তুমি একটা বিশ্রী চেহারার মেয়ে। কি? আমি বিশ্রী চেহারার মেয়ে? জানো, এ পর্যন্ত আমি 9টা প্রেমপত্র পেয়েছি। ওগুলোতে নিশ্চয়ই বানান ভুল ছিল। জি না, সবগুলোর বানান ঠিকই ছিল। তাহলে তাহলে নিশ্চয় তুমি ঠিক বানান জানো না। কি? আমি ঠিক বানান জানি না? খোদা হাফেজ। দেখি একটা ভুল করে ফেললাম নাকি? কি একা কে? এই তো একজনে পাইছি, মন খারাপ। নাও, ফুলটা তুমি না।
বেশি ভালোবাসে না মিষ্টি, পেট খারাপ হইব। সালাম মিনা। রনি একটু দাঁড়া, আমিও যাবো। তুমি তো বাসায় ফিরে। হ্যাঁ কাল দেখা হবে। হ্যাঁ, লাইব্রেরিতে আসি। এসো। চালাল। তোমার সাথে আমার একটা কথা আছে। আমার একটা উপকার করতে হবে। কি? আমি যেখানে আছি ওইখানকার পোলা বানের লাগে আমার একটু ক্যারপ্যাট হয়ে গেছে। এখন তো একটা থাকানোর জায়গা দরকার। তুমি আমার সঙ্গে থাকতে চাইছো? তুমি যদি হুকুম দাও। তুমি আমাদের বন্ধু, হুকুমের দরকার নেই। যখন খুশি চলে এসো। তাহলে কাল দুপুরের পরে। আমি অবশ্য তখন লাইব্রেরিতে থাকবো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি বাসায় বলে যাব। আচ্ছা, আমি ঠিকানাটা লিখে দিচ্ছি তোমাকে। দাও। 510। ওরে বাবা লাবণ্য, ওরে বাবা, বিজুরি সামলাও। হাই রিয়া, রিয়া প্লিজ। ওরা পালালো কেন? ও বিপদেই বন্ধুর পরিচয়, তার মানে বুঝতেই পারছো ওরা আমার সত্যিকারের বন্ধু নয়। কিন্তু তোমাকে নিয়ে রিক্সায় ওঠার সময় রনির তো সে কথা মনে থাকে না। লাবণ্য, লাবণ্য ব্যাপারটা হলো, দেখো বিজুরি, আমি হচ্ছে খুকি নই। লাবণ্য, লাবণ্য আমরা তো সবাই জানি তুমি রনিকে ভালোবাসো। বাসি, এবং আমি ওকে বিয়েও করব। তাই তোমাদের মতো মেয়েদের হাত থেকে ওকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। আর যদি কোনোদিন দেখি রনির সঙ্গে রিক্সায় উঠে দাঁত বের করে হিহি করে হাসছো, তোমার ঠ্যাং ভেঙে আমি হাতে ধরিয়ে দিব। কথাটা মনে রাখবো। কি অবস্থা? সব ঠিক আছে তো? সব ঠিকই আছে, কেবল আমার ঠ্যাংটা ছাড়া। ও বলেছে আমার ঠ্যাং ভেঙে দিবে। আরে এটা হাসি কি হলো? ঠ্যাং ভেঙে দিলে আমি নাচবো কি দিয়ে? মাথা দিয়ে? সেটাও তো তোমার নেই। রিয়া, আমাকে কিছু কড়া কড়া কথা লিখে দে তো, যে লাবণ্যকে শুনিয়ে আসবো। লাবণ্য যদি জিজ্ঞেস করে এসব কথা তুমি বললে কেমন করে? কেন, তোমার কথা বলে দেবো। তারপর লাবণ্য যদি আমার ঠ্যাং ভেঙে দিতে চাও? আরে তুমি তো ভালো ছাত্রী, পড়াশোনা নিয়ে থাকো, ঠ্যাং দিয়ে তোমার কি দরকার? দাঁড়াও, পেয়েছি। লাবণ্যকে বলে আসি ও যাতে আমার ঠ্যাংয়ের বদলে মাথাটাই ভেঙে ফেলে। কি দারুণ বুদ্ধি পেয়েছি না? সত্যি দি ব্রেইন। যখন বুদ্ধি এলো।
বাসায় কেউ আছেন? কে? আমি। উপরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দালাল তো এখানে থাকে? জি, আপনি কামাল সাহেব? জি। উনি বলে গেছেন আপনি আসবেন। আসেন, ভেতরে আসেন। আসেন। বাহ, সুন্দর ঘর। জি, বসেন। আপনি বিছানাপত্র কিছু আনেন নাই? আমার আবার বিছানা কি এনে মনে একটা তো শো। মজু ভাই, আপনি আমার নাম জানেন? তাহাল কইছে বসেন না। ঠিক আছে। তালাল কইছে আপনি নাকি মানুষের মুখ দেখলে মন বোঝেন। মানুষের মুখ তো রুহের রশ্মি দিয়া তৈয়ার হয় বাবা। অন্তর দিয়া যদি দেখতে চান তাহলে আপনিও দেখতে পারবেন কোনটা আলো আর কোনটা অন্ধকার। বাহ, খুব সুন্দর কইছেন তো। আচ্ছা কম তো, আমি মানুষটা কেমন? বড়ই দরদি দিন। আপনা মানুষের জন্য জান বাজি ধরতে পারবেন, কিন্তু কি অন্তরে সাহস একটু কম আছে। আপনি জানেন আমি কে? জানি, তালাল বাবার বন্ধু। নাম আমি ত্রাস, বস্ত্রপাতের মতো ভয়ঙ্কর এবং ধারালো। দুনিয়ার আগুনে মুখ পুড়ে গেলে ভয়ঙ্কর লাগে, অন্তর কিন্তু পড়ে না। কি দেখতেছেন? কিছু না, একটা কথা মনে পড়ে গেল। ছেলেবেলায় মেলায় গিয়ে একটা বাঘের মুখোশ কিনছিলাম। নিজের মনে হয়েছিল বাঘ। ওইটাই আসল কথা। আমি কিন্তু মুখটা দেখি, মুখোশটা দেখি না। আমার কাছে একটা মুখোশ আছে, আসল খেলনা। সব বয়সের মানুষের একটা কিছু খেলনা লাগে। দুনিয়াটা তো একটা খেলা ঘর বাবা। তবে একটু সাবধানে খেলবেন, খেলায় বিপদ আছে। আপনি গোসল করেন, বিশ্রাম নেন, আমি খাবারের আয়োজন করি। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস এই পৃথিবী যেমন আছে থাকবে অবিকল। তালাল, হ্যাঁ, এই বাড়িটা কার? মুজমের বাবা করেছিলেন বাড়িটা। ওই একতলা দোতলা ভাড়া, আর তিনতলার এক পাশে থাকেন ওনার বোন, আর এক পাশে থাকে ভাই। ওপর তলাটা মুজু ভাইয়ের, আর ছাদটা হচ্ছে ফ্রি। ওই ভাড়া যা পান তা দিয়ে ওনার চলে যায়। তুমি কত দেন? আমিও ফ্রি। মুজু ভাই হচ্ছে আমার ভাইজানের খুব ঘনিষ্ঠ বন্ধু। উনি আমাদের গ্রামেরই মানুষ। আমার মতো কাউকে দেখলে বড় ভাই রাগ করবেন না তো? আরে না না, বড় ভাইজান তো এখানে কখনো আসেন না। আর তাছাড়া আমার বড় ভাইজান অসাধারণ একজন মানুষ। তাকে না দেখলে তার সম্পর্কে বলে বোঝানো যাবে না। তোমাকে আমি একদিন নিয়ে যাবো আমাদের গ্রামে, তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। কি যাবে? যাবো না মানে? কত আজই তাই? ঠিক আছে, এই উইকেন্ডেই যাবো। আচ্ছা, বাঁশি বাজায় কি? মজু ভাই।
রনি, আই রনি, কি ব্যাপার ম্যাডাম অনার্স সৃষ্টি এখানে দাঁড়িয়ে এমন কাকা করছেন কেন? দেখো না, আব্বুর আমাকে নিয়ে যাওয়ার কথা, এখনো আসছেন না। তাহলে নিজেই চলে যান। কিন্তু আব্বু এসে আবার চিন্তা করবে। তাহলে এখানে এমন কা কা না করে চুপ করে দাঁড়িয়ে থাকেন। তুমি এখানে একটু আমার সাথে দাঁড়িয়ে থাকো না। না গো খুকুমনি, এখন লাবণ্যর ক্লাস শেষ, আগামী 8 ঘন্টা আমার জন্য বেঞ্জে। এর মধ্যে তোমার আব্বু না আসলে তারপর তোমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ। ওই তো আব্বু চলে এসেছে। এটা আমাদের বাড়ি, এটা হচ্ছে বাংলা ঘর। এটা আমার ঘর, ওটা ভাইজানের। খুব সুন্দর বাড়ি। বাড়িতে কেউ নাই? ভাইজান বোধহয় মসজিদে গেছে, আর সোনা কলেজে। এসে পড়বে, এসে পড়বে। হ্যাঁ, তোমাকে আমি একটা দারুণ জায়গা দেখাবো। ব্যাগটা দাও। এটা কিসের বেদি? এই জায়গাটা দেখছো, ৭১-এর যুদ্ধে ভাইজান এখান থেকে অস্ত্র হাতে নিয়েছিলেন। বাহ, খুব সুন্দর জায়গা তো। হ্যাঁ, সেদিন থেকে ভাইজান প্রতিদিন সকালে এই জায়গায় ফুল দেন। চলো। না শোনা, না পারো, আমি মাটি থেকে ফুলটা তুলতে পারি। তুমি অমন করে ফুল তুলতেছেন কেন? যুদ্ধে উনি বন্দী হয়েছিলেন। পাক সেনা আর রাজাকারের অত্যাচারের ফল। হাত দুটো অবশ্য হয়ে গেছে, কিন্তু কত কষ্ট করে। না কামাল, উনি খুব ভালো আছেন। আমি চাই না ওনাকে কেউ সহানুভূতি দেখাক। পারছি, পারছি না, পারছি। না, মাটির ফুল মাথায় দিয়ে রাখো।
ফুল বড় সুন্দর গোমা, কিন্তু ফুটাইতে বড় কষ্ট। ভালো না মা, আর না, আর খাবো না। অল্প আছে তো। তুমি গায়ে না শোনা? না, আমি এখন খাবো না। শোনা কিন্তু আমারে না খাওয়ায় খায় না। ও যে আমার মা, আমি তার ছেলে, বুঝছো? আরে না কামাল ভাই, উনি হইতেছেন আমার বাপজান আর আমি তার মাইয়া। ঠিক আছে, তাহলে আজকে এই ঝগড়াটার ফয়সালা হয়ে যাক। ঠিক আছে। এই কামাল, ভাইজান, তুমি তো নতুন আইছো, তোমার উপরে বিচারের ভারটা দিই নাকি? শোনো, যে আমার এই গোসল করায়, চুল আশ্রয় দেয়, কাপড় পরায় দেয়, খাওয়ায় দেয়, ঘুম পাড়ায় দেয়, মশারি টাঙায় দেয়, সে আমার মা না আমি তার বাবা? কৌদি জি না, আপনি তার বাবা হইবেন কেমনে? এই আপনার মা। কেমন ঠে এমন কেমন ঠে? দিনা তো দিনাটা খাবাইয়া প্লেটটা দাও তো। মাছ নেই। কামাল, দেখছো এরকম সুখের সংসার কখনো দেখছো? না ভাইজান, দেখি নাই, সত্যি দেখি নাই। আর আর আপনার মতো মানুষ আমি কোনদিন দেখি নাই। খাও, খাও তুমি। খা না, ভাইজানের থালে খাও না, আমি নিজের হাতে মাখাই দিতেছি, তারপরেও খাবি না? না খাবো না। তাহলে কিন্তু আমি অহনই ঢাকা চলে যাবো। যাও না, তাহলে বসে আছো কেন? যাও না। শোনা তোমার কে? তুই তো আমার সবরে শোনা। তুই আসিস বলে তো আমি ঢাকা শহরে থাকতে পারি, লেখাপড়া করতে পারি। তা নাহলে ভাইজানকে কার কাছে রেখে দিতাম? বিয়া কইরা বউ আনো না কেন? বউয়ের কাছে রেখে যাবে ভাইজানের? আমার আবার বিয়া? নে দেখা, না, আমি খাওয়াই দিতেছি। আচ্ছা দাও। শোনা, ভাইজান আমার জীবনের সব, তার কথায় তুই রাগ করিস না। উনি আমার জীবনের সব তালাল। মায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? উমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। বাজান মরণের কথা কয় না, মায়ের বুকে কষ্ট লাগে।
আরে কামাল টামন করছে কেন? এই কামাল, এই কি ব্যাপার? প্র্যাকটিস করতেছি। দুই হাত যদি পঙ্গু হয়ে যায় তাহলে ফুল তুলুম কেমনে? আর যদি ফুল না তুলতে পারি তো মন খারাপ হলে ফুল দেবো কেমনে? আইডিয়াটা নতুন, কোথায় পেলে? পাই নাই, দেখছি। শালার মানুষ কি করতে গিয়া কি পায়। আজ আবার কার মন খারাপ? সৃষ্টির। দেখা তো মনে হয় না। মানে খারাপ হবে যদি লাবণ্য আসে। লাবণ্য কাল বাসায় যাবার পথে রনি আর সৃষ্টিকে কথা বলতে দেখেছে। চিন্তা করো না, কোনো অসুবিধা হলে আমার 10টা টাকা দিও, লাবণ্যর একটা থাড়ি দিয়া দিব। তবুও তুমি ফুলটা রাখো সৃষ্টি বেগম, হাত দিয়ে দিতেছি। যদি আবার হাত দুটো পঙ্গু হয়ে যায়, জীবনটা একটা যুদ্ধ, বুঝলা? জীবনটা একটা যুদ্ধ, জীবনটা একটা যুদ্ধ। ওর আবার কি হলো? মনে হয় ছ্যাঁকা খেয়েছে। হাই খোদা! সৃষ্টি সাবধান, আমরা বাবা এর মধ্যে নেই। রিয়া এসো প্লিজ, প্লিজ, প্লিজ। রনি আসেনি? না, মানে আমরাই শুধু। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। লাবণ্য, আমার খুব পেটে ব্যথা। কানে তো ব্যথা নেই? না, তা নেই। কাল তুমি আর রনি লাইব্রেরি গেটে দাঁড়িয়ে কি কথা বলছিলে? ছোট লোকের মতো কথা বলো না লাবণ্য। রনি ভাই আমার কত সিনিয়র। রনি ভাইকে নিয়ে তোমার এসে উল্টাপাল্টা ভাবতে একটুও লজ্জা করে না? না, রনির সঙ্গে তোমার এত মাখামাখি কিসে? লাবণ্য, একটা কথা বলি, কিছু মনে করো না। তোমাকে নিয়ে আমরা রিয়েলি টায়ার। আমরা সবাই বন্ধু বাবা। রনি অত বন্ধুর দরকার নেই। তোমরা আর কখনো ওর সঙ্গে মিশবে না। ভেবেছো আমি কিছু বুঝি না? তোমরা সবাই রনিকে বাগাতে চাও। ছোট লোকের মতো কথা বলো না লাবণ্য। ছোট লোক তোমরা, রনি আমার, ব্যাস। আচ্ছা, দেখা যাবে। ছি সৃষ্টি, এভাবে তোমার কথা বলা উচিত হয়নি। ও আমাকে ছোট লোক বললো কেন? ও একটু পাগল। ওই পাগলামি তোমার ভালো লাগতে পারে, আমার ভালো লাগে না। কি হলো সৃষ্টি? কিছু না। কি হয়েছে রানী? এই কি ব্যাপার? তোমরা লাবণ্যকে কিছু বলো না প্লিজ, ও খুব ছেলে মানুষ। আমার মনে হয় রনি ও লাবণ্যকে ভালোবাসে। তুমি তো ভালোবাসা ছাড়া কিছুই বোঝো না। ধুস, ছুটির বিকেতে মাটি হলো। করিম, 3 কাপ গরম বিষ দিয়ে যাও তো। তুমি অবাক হয়ে যাবে আমি না। অজানা অচেনা মুক্তিযোদ্ধা কনিয়া তো তুমি কম কম করলা না। কিন্তু তুমি এমন মানুষ দেখো নাই। দুটা হাত না থাকলে মানুষ আর কি থাকলো কত? কিন্তু কোনো দুঃখ নাই, আফসোস নাই, মুখ ভরা হাসি, মুখ ভরা ভালোবাসা। আশ্চর্য মানুষ। আমি তোমার কাছে কবে নিয়ে যাবে সেটা বলো। ওরে বাবা, আমি পারব না। তারা যদি শোনে যে আমি তোমার নিয়ে গেছি, কাম 49 হয়ে যাবে। আশ্চর্য, আমি একা যাবো কি করে? ঠিকই যাইতো বাবা, বাবা বেশি দূরে না। আর 10 গ্রামের মানুষ ভাইজানকে চেনে। বাড়ি চিনতে তোমার বেশি কষ্ট দিব না। পাখি তুই আর কত কাল থাকবি কাঁচা হাতে? শোনা, ডাবের পানি খাইবা? খুব মিষ্টি, আল্লাহর কসম। শয়তান জানি কোনার ঘর। না মানে কলেজ থেকে হইলাম হইয়া তুমি খাও। শুনে, বিল্লাল সাহেবের বাসাটা কোথায় বলতে পারেন?
উনি আমার বাচ্চান হন। ওই তো আমাদের বাড়ি। ও আচ্ছা, বিলের সাহেব আপনি বাচ্চান? আমি তালালের সঙ্গে পড়ি, ওনার কাছে আমার কিছু কাজ আছে। তালালের কিছু হয়েছে? না না না, তালালের কিছু হয়নি। আপনার বাপজান তো মুক্তিযোদ্ধা, তাই ওনার সঙ্গে কিছু কথা বলবো। আমার বুকটা একদম ধরফর করে উঠেছিল। জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণায়। সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গড় মিলে হয়ে যায় মর্ত। হো হো হো। জীবনের স্বভাব নদীর মতো, পাড় ভাঙে পাড় গড়ে, বাড়ায় ক্ষত। জীবনটা হয় যদি এক তারে বাঁধা, দুঃখ কষ্ট হয়ে যাবে।